হ্যালো গাইজ, গুড মর্নিং। জুরিশ অ্যান্ড ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছ রেডি হয়ে চলে এসেছি বাস স্ট্যান্ডে সকালবেলা চাপাডালিতে। তো তোমাদের দাদাভাই আমাদের ছাড়তে গেছে, এখন আমি যাব আমার মামা বাড়ি। মামা বাড়ি হচ্ছে সন্দেশখালী। তো এখন চলে যাবো বাসাতে থেকে চাপাডালি থেকে আমি বাস ধরতে। তো এই যে চাপাডালিতে বাসে আমি উঠে পড়েছি। তো ধামাখালি বাসার টু ধামাখালি এই বাসে উঠেছি আমি। আর এই দেখো তোমার দাদাভাই আমাদের তুলে দিয়ে টাটা করে দিচ্ছে, এদিকে আমাদের গাড়ি ছেড়ে দেবে বলে। তা আমাদেরকে টাটা করে দিয়েছে, দিয়ে ও চলে যাবে। এদিকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। তো আমরাও এবার রওনা দিয়ে দিলাম। আর তো দাদাভাই ওদিকে আমাদের টাটা করে চলে গেল। এই যে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে একদম বাস স্টপ যেখানে থামবে আমরা সেখানেই নামবো, ধামাখালিতে। ওখান থেকে মাসি আর ভাই আসবে নিতে। এদিকে মাঝে মাঝে আমাদের ফোনও করছে, ওর মধ্যে ফোন করবে, সেইভাবে আমরা বলে দেবো কোথায় আছি না আছি। তো এই দেখতে চলো আমরা যেতে লাগি। তো গাইজ দেখো, বাস ছাড়ার সাথে সাথেই মামাম কিন্তু কিছুটা যেতে পারেনি, মধ্যমগ্রাম পার করতে পারেনি, ও ঘুমিয়ে পড়েছে। তো ওকে সেট করে একটু ঠিকঠাক করে নিয়ে বসিয়ে নিলাম, আমার কোলের মধ্যে মাথা দিয়ে শুয়ে নিলাম। তো এদিকে যে ও ঘুমাচ্ছে, আর এদিকে চলো আমরা যেতে লাগি। ও ঘুমাক, যতক্ষণ ও ঘুমায় ততক্ষণ আমার শান্তি, নইলে খুব বিরক্ত করে, খুব জ্বালায় যে মা কখন আসবে, মা আমার, তারপরে বলে মা আমার বই পাচ্ছে, মা আমার শরীর খারাপ করছে। তো যতক্ষণ ঘুমায় বাসের মধ্যে আমাদের শান্তি। এটা তোমরা সবাই জানো যারা মা, যে বাচ্চা যতক্ষণ গাড়ির মধ্যে ঘুমায় তাদের মাদের শান্তি। তো এদিকে তার মধ্যে চলতে চলতে আবার মামার ঘুমও ভেঙে গেছে। এদিকে ঘুমটা ভেঙেছে প্রায় আমরা যখন ঘটকপুকুর ঢুকেছি, ঘটকপুকুরে বাসটা ওখানে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন দাঁড়িয়েছিল। তো ওই যে তার মধ্যেই দেখো ঘুম থেকে উঠেই তার ব্যস্ত যে কতক্ষণে তার মামা বাড়ি যাবে, মা তো মামা বাড়ি কোথায়, তো মামা বাড়ি এখানে নামবো। তার হাজার প্রশ্ন, উত্তর দিতে দিতে আমার সারা রাস্তা পাগল করেছে। আবার কিছুক্ষণ রাস্তায় যাওয়ার পরে বাস যখন ছেড়েছে তখন আবার সে আবার কিছুক্ষণ যাওয়ার পরে আবার ঘুমিয়ে পড়েছে। তারপরে আমি আর ডাকিও নি, আর তুলিও নি, যে একবার ধামাখালি যাব তারপরে ওকে আমি ডাকবো। তো সেইভাবেই আমার মন্তব্য আবার গাড়ি চালু হয়ে গেছে। তো আমরা যাচ্ছি পরপর খুব তাড়াতাড়ি। এরপর নেজার পার করলাম, আর 10-15 মিনিট পরেই নেজার পার করবো। তো দেখো গাইস, গাছে বসে প্রকৃতির হাওয়া তেমন সুন্দর সুন্দর ফিশারি হয়েছে, ফিশারিতে মাছ চাষ করছে, এগুলো সব কিন্তু জলকর। যারা চাষ করে, যারা গ্রামে থাকে তারা অবশ্যই জানে ওগুলো জলকর। তো দেখো কি ভাল লাগছে দেখতে, বাসের মধ্যে দিয়ে যাচ্ছি, কত উন্নতি হয়ে গেছে। আগে এইসব ফাঁকা ছিল, বাড়িঘর হয়েছে, কাঁচা বাড়ি, এখন সব পাকা বাড়ি হয়েছে। এগুলো দেখতে দেখতে এই যে যাচ্ছি, দেখো তো মাঝখানে দেখিয়ে দিলাম মামাম ঘুমাচ্ছে। তো এই কথা প্রায় এসেই গেছি কাছাকাছি নদীর ধারে। তো ধামাখালি ঢুকে যাবো, এবার সরবেরিয়া ঢুকবো।